তারিখ 9 জুলাই 2024 দারুন নাজাত মডেল হাফিজিয়া মাদ্রাসা আলেখারচর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা। আজকের এই মাদ্রাসার সবক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ মৌলানা মোহাম্মদ সুলতান আহমদ দামাত বরাকাতুহুম, উপস্থিত হযরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই দিনটা হলো মুহররমের 2 তারিখ 1446 হিজরি। কত হিজরি? গতকালকে ছিল আমাদের নববর্ষের প্রথম দিন। আজকে হলো 2 তারিখ। ইয়াহুদীদের কাছে জানুয়ারির 1 তারিখ বড় বরকতময়, হিন্দুদের কাছে বৈশাখের 1 তারিখ বরকতময়, আমাদের কাছে মুহররমের 1 তারিখ বরকতময়। কি হয়? বছরও শুরু এই প্রথম দিনে, 2 দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামী বুধবার বা বৃহস্পতিবার পড়বে মুহররমের 10 তারিখ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। যেহেতু আমি আর আপনাদের সামনে হয়তো বা এর আগে কথা বলার সুযোগ পাবো না, এই জন্য আজকে বলে দিলাম। সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? আগামী বছর যদি মুহররম পর্যন্ত পৌঁছতে না পারি, যদি এই মুহররমই হয় জীবনের শেষ মুহররম, এভাবেই যদি প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখার বরকতে পুরো বছরের গুনাহ মাফ হয়, তা আমার আর গুনাহ থাকলো? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আগামী 10 তারিখ পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন, যেন সুস্থতার সাথে 9-10 তারিখ রোজা রাখতে পারি। মা বোনরা যারা কথা শুনছেন, আপনারাও ইনশাআল্লাহ নিয়ত করেন। আজকে হলো 2 তারিখ। আজকে কয় তারিখ? আজকে কি বার? আজকে মঙ্গলবার 2 তারিখ। আগামী মঙ্গলবার আমরা 9 তারিখে রোজা রাখবো, বুধবারে হবে 10 তারিখ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওই ছোট বাচ্চা কোরআনে কারীমের এক আয়াতে কারীমা পড়েছে, ওর আয়াতের অংশই আমি আপনাদের সামনে দ্বিতীয়বার তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমা এক আজীব সবক। এই বছর মক্কা শরীফে আমার পাশে বসে এক ভদ্রলোক কিতাব পড়ছিলেন। ইনি আলজেরিয়ার এক ভদ্রলোক। ইনি বসে বসে পড়ছিলেন, আমিও পড়ছিলাম। তো ইনি এই আয়াতে কারীমার তাফসীর পড়ছিলেন। তো ইনি পড়তে পড়তে একটা মজার কথা পেয়ে গেছেন, তাই আমারে শেয়ার করলেন। মানুষ ভালো কিছু পাইলে আরেকজনকে বলে না, তো ইনি আমারে শেয়ার করলেন যে হুজুর একটু শোনেন। উনি বলতেছেন, ভাই একটু শোনো। তা আমিও শুনলাম, আজীব এক কথা উনি বললেন। উনি বললেন যে দেখো এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলেন, যেভাবে আমি ওয়াকাযালিক, যেভাবে, ওয়াকাযালিক মানে যেভাবে, এমনি ভাবে, আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি না তোমার সিনায় আমার আদেশের একটা অংশ দিয়েছি। কি বলছে বলেন? আমি তোমার সিনায় আমার আদেশের একটা কি? পুরো কোরআন হলো আল্লাহ তাআলার আমর, আর আল্লাহ তাআলার আমর হলো আল্লাহ তাআলার রূহের অংশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রূহের কি অংশ? তাহলে কোরআন আল্লাহ তাআলার অংশ। সুবহানাল্লাহ বলেন। কোরআন সরাসরি আল্লাহ তাআলার অংশ। এবার দেখেন, এবার উনি আমাকে কি দেখালেন, দেখো এই কিতাবে কি লিখছে। যেমন ধরেন আসমান, ওই কিতাবটার মধ্যে লিখছে আসমান হলো কার রেজাল, আসমান হলো পুরুষের মতো, জমিন হলো কান্নেসা, মেয়ের নারীর মতো। আসমান পুরুষের মতো, জমিন হলো কি নারীর মতো, বৃষ্টি হলো বীর্যের মতো। সুবহানাল্লাহ বলেন। জমিনের পেট হলো মায়ের পেটের মতো। আসমান কিসের মতো? জমিন কিসের মতো? নারীর মতো। আর পানি হলো কিসের মতো? বীর্যের মতো। জমিনের তলদেশ অভ্যন্তরীণ ভাগ হলো নারীর পেটের মতো। সুবহানাল্লাহ বলেন। এবার পুরুষের পৃষ্ঠদেশ থেকে নারীর পেটে
পুরুষের বীর্য যাবে, সেখান থেকে মানুষ তৈরি হবে। তো এবার বলেন, আসমান থেকে বৃষ্টি আসবে, জমিনের পেটে যাবে, এখান থেকে ফসল তৈরি হবে। ঠিক তেমনি ভাবে যেন আর শাহিম থেকে কোরআন, আর শাহিম থেকে কি বলেন কোরআন, আর মানুষের দিল, সুবহানাল্লাহ বলেন, কোরআন কোত্থেকে আর দিল কোনটা, মানুষের দিল। ওখান থেকে কোরআন নাজিল হয়ে এখানে আসার পরে তো এখান থেকে এবার ঈমান ও আমাল তৈরি হবে হুবহু বৃষ্টির মতো। সুবহানাল্লাহ বলেন, হুবহু কিসের মতো বলেন, বৃষ্টি জমিনের পেটে, এখান থেকে ফসল, ফসল দিয়ে শরীর, ফসল দিয়ে কি শরীর। ঠিক আর শাহিম থেকে কোরআন, জমিন হলো হৃদয়, ফসল হলো ঈমান আমল, ফসল হলো কি বলেন, ফসল হলো ঈমান আমল। এবার ঈমান আমল দিয়ে রূহ, ঈমান আমল দিয়ে কি, ধান গম চিনি ইত্যাদি সব দিয়ে শরীর। এগুলো সব মূল উৎস কি, পানি। মূল উৎস কি, পানি নাই তো গম নাই, গম নাই তো আটা নাই, তা আটা নাই তো রুটি নেই, রুটি নাই তো শরীর নেই। পানি নাই তো ধান নাই, ধান নাই তো চাল নাই, চাল নাই তো ভাত নাই, ভাত নাই তো শরীর নেই। এবার বলেন কোরআন নাই, বলেন কোরআন নাই তো ঈমান নাই, আমল নাই, এবার দুনিয়া নাই, এবার জান্নাত নাই। কি ভাই, হুবহু আল্লাহ তাআলা কোরআনকে এজন্য পানি বলেছেন। কোরআনকে কি বলেছেন বলেন, যেভাবে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই ওয়াকাযালিকা আমি এভাবে বৃষ্টি দেই, জমিন থেকে ফসল উঠাই, আর এভাবে কোরআন দিয়ে তোমার থেকে ঈমান আমল উঠাই। কি ভাই, তাহলে কোরআন হলো পানির মতো, কোরআন হলো কি, এজন্য রাসূল বলেন মাসালু মা বাআতানি আল্লাহ কামাসালিল গাইস, আমাকে যা রব দিয়েছেন এর উদাহরণ কি জানো, এটার উদাহরণ হলো পানির মতো, এটার উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। এটার উদাহরণ কিসের মতো বলেন, বৃষ্টির পানির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বীজ এবং উদ্ভিদ, সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণীর মাদ্দা আল্লাহ বৃষ্টির পানির মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য সমুদ্রের নতুন চর, পৃথিবীর কোনো জানোয়ার নাই, নতুন চর, কিছুই নাই, 2-4 দিন পরে এখান থেকে শিয়াল ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন, এখানে কেউ শিয়াল নিয়ে ছেড়ে দিছে না, এখানে ওই চর তো এই পার থেকে শিয়াল সাঁতরাইয়া ওখানে গেছে, এই সাগর মেঘনার মধ্যখানে শিয়াল আসলো কোত্থেকে? তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা পানির মধ্যে পুরা মাদ্দায়ে হায়ওয়ানিয়ত এবং মাদ্দায়ে নাবাতাত, সমস্ত গাছের মাদ্দা, সমস্ত ফল ফলাদির মাদ্দা, ওই নতুন চরে কয়দিন পরে লিচু গাছ উঠছে, হয়েছে না হয়েছে না বলেন, কয়দিন পরে ওখানে আম গাছ উঠছে, হয়েছে না হয়েছে না, পরে দেখতে দেখতে ওখানে ডাব গাছ হয়ে গেছে, হয়েছে না হয়েছে না। পানির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত গাছের মাদ্দা রেখে দিয়েছেন এবং সমস্ত উদ্ভিদের জানোয়ারের মাদ্দা পানির মধ্যে রাখছেন। ঠিক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুনিয়া আর আখিরাতের সমস্ত ভালাই রাখছেন। কি বলছি বলেন, পানির মধ্যে কি কি রাখছেন, হায়ওয়ান আর নাবাতাত, গাছ গাছালি আর প্রাণীর সমস্ত উৎস কি পানি, সমস্ত কিছুর উৎস কি পানি। আপনি এই নতুন চরে পিঁপড়া করতে আসলো, নতুন চরে উই পোকা করতে আসলো, নতুন চরে বেজি করতে আসলো, নতুন চরে ইঁদুর করতে আসলো, শুধু পানি থেকে, শুধু কি থেকে বলেন, পানির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জানোয়ারের মাদ্দা দিয়েছেন, সমস্ত উদ্ভিদের মাদ্দা দিয়েছেন। আর আল্লাহ তাআলা ওই বাচ্চা পড়ছে ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, 40 বছর ধরে আপনি কিছুই জানতেন না, একটা শব্দ আপনি বলতে পারতেন না, 40 বছর আগে একটা দোয়াও আপনি পারতেন না, কিছুই পারতেন না। যেদিন আপনাকে ইকরা দিয়ে দিয়েছি সেদিন থেকে আপনি সব পারেন। শুধু সব পারেন না, আদম আর ঈসা, আদম থেকে ঈসা পর্যন্ত 1.25 লাখ আম্বিয়া যা পারতেন আপনি একা তার চেয়ে বেশি পারেন। কি ভাই দিয়েছেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর আগের দিন পর্যন্ত আপনার নাম ছিল মুহাম্মদ, এখন থেকে হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগের দিন পর্যন্ত আপনি ছিলেন উম্মি, আগের দিন পর্যন্ত আপনি ছিলেন আনপড়, আর আজকে থেকে হয়ে গেলেন 1.25 লাখ নবীদের ইমাম। তাহলে দিছে কি, পাঠাইছে কি, ইকরা, পাঠাইছে কোরআন, পাঠাইছে কি কোরআন। তাহলে ওই কোরআন আমার সন্তানদেরকে, আমার সন্তান কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ভাবতে পারেন হুজুর তো কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত কম কেন? প্রশ্ন হবে আপনাদের দাম এত কম কেন? তো পানির এত দাম, 1 লিটার 10 টাকা কেন? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, স্বর্ণ এখন এক বড়ি কত জানেননি?
এখন 1,14,000 টাকা। কত? 1,14,000 টাকা। সারা জীবনে যদি কেউ না কিনে অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? তো সারা জীবনে কোনোদিন না কিনলে কোনো অসুবিধা নাই। দাম হলে 1 তোলা, 1,14,000 টাকা। পানি একবেলা না খেলে মারা যায়, আর ওটা 1 লিটারের দাম 20 টাকা। কিটা বুঝলেন বলেন? প্রয়োজন কত? এবার দাম কত? স্বর্ণের প্রয়োজন কত? এবার দাম কত? এবার কোরআনের প্রয়োজন কত? এবার দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বেতন কম দিয়ে যদি, টাকা কম দিয়ে যদি দাম কম হয়, তাহলে পানির তো আর কোনো দাম নাই। তাহলে ম্যাচ একটা কত? 1 টাকা। ম্যাচ একটা 1 টাকা। এটা এখনো 1 টাকা আছে। আচ্ছা 2 টাকা। ম্যাচ একটা কত? 2 টাকা দিয়ে কয় মাস চুলা জ্বালানো যায়? 1 মাস। 100 কাঠি থাকে। হ্যাঁ, আচ্ছা 1 মাস চুলা জ্বালানো যায় কিনা? দাম কত? তাহলে এই ম্যাচের কোনো জরুরত নাই, আগুনের কোনো প্রয়োজন নাই, তো দাম কত? বিষয়টা কি? তাহলে বোঝা গেছে দাম কমলে আসলে দাম কমলে দাম কমে না। কি বলছি বলেন না? কি বলছি বলেন? বেতন কমলেই সম্মান কমে না। সুবহানাল্লাহ বলেন না? যেমন ধরেন, আপনি বলবেন হুজুর তাহলে দেখেন, যেমন ধরেন পুরো কায়নাত বানিয়েছে ওলামাদের জন্য। এই কোরআনওয়ালাদের জন্য সূর্য উঠে, কোরআনওয়ালাদের জন্য সূর্য ডুবে, কোরআনওয়ালাদের জন্য আম গাছে আম দেয়, কোরআনওয়ালাদের জন্য কাঁঠাল গাছে কাঁঠাল দেয়। তো হুজুর এত দাম, এদের জন্যই সব, তো এরা কম খায় কেন? তাহলে একটা গরু জবাই করছে মেয়ের বিয়েতে, একটা গরু জবাই করছেন, 10টা খাসি জবাই করছেন, তারপরে 50 কিলো ইলিশ মাছ আনছেন, 50 কিলো চিংড়ি মাছ আনছেন, 50 কিলো কি বলে ওই যে রূপচান্দা মাছ আনছেন, পাবদা মাছ আনছেন। আচ্ছা এবার বলুন তো দেখি, সব আয়োজন কাকে ঘিরে? দুলাকে ঘিরে, জামাইকে ঘিরে, সব আয়োজন জামাইকে নিয়ে। এবার বলুন তো দেখি, জামাই এদিন কয় কিলো গোস্ত খায়? বুঝুন নাই কথা? জামাই গোস্ত কয় কিলো খায় এদিন? 250 গ্রামও খায় না। কি জামাই বৈশাখ মুখে রুমাল দিয়ে রাখে, বন্ধুরা হুড়মুড় করে খায়, সে তো রুমাল দিয়ে রাখে। আয়োজন কার জন্য? বেশি খায় কে? অন্যরা বেশি খায় না জামাই বেশি খায়? হ্যাঁ, অন্যরা বেশি খায়। এদিন রিক্সাওয়ালা বেশি খায়, সিএনজিওয়ালা আরো বেশি খায়, ঠেলাওয়ালা আরো বেশি খায়, মাইক্রোবাসওয়ালা আরো বেশি খায়। খায় না বলেন? আচ্ছা এখন মাইক্রোওয়ালা গিয়ে কি বলে, আজকে শ্বশুর বাড়িতে মজার খানা খাইছি, এটা নিয়ে কয়? যদি শ্বশুর বাড়িতে মজার খানা খাইছি, মানে দেখো তোর শ্বশুর বাড়িতে গেছিস তুই, ওর শ্বশুর বাড়িতে গেছে না আরেকজনের শ্বশুর বাড়ি। তাহলে বেশি খাইলো কে? অন্যরা বেশি খেলেও অন্যরা। আয়োজন করছে কার জন্য? এবার বলেন পৃথিবীর আয়োজন কার জন্য? কোরআনওয়ালাদের জন্য। এবার বেশি খায় কারা? বেশি খায় কারা বলেন? আচ্ছা এবার বলুন তো দেখি, 2 সপ্তাহ পরে এই বাড়িতে মুরগি জবাই করলে অন্যরা খাবে না ড্রাইভারে খাবে? ড্রাইভারে খাবে, অন্যরা খাবে না দুলা খাবে? আরো 15 দিন পরে, আরো 1 মাস পরে, আচ্ছা 3 বছর পরে, আর 30 বছর পরে। এবার 1 সপ্তাহ পরে যদি একজন এসে কয়, গত ওই দিন আপনাদের এখানে বিয়েতে আইছিলাম, আমি জামাইয়ের সাথে খুব খাইছিলাম, আজকেও খাওয়াবো না, চটকনা দিব, মারতেও পারে কি পারে না বলেন? দিলে চা 1 কাপ আর বেলা বিস্কুট একটা দিব, যা খা। লেকিন দুলারে দিব কি? এবার বলেন, এই জন্য এদের বরকতে আমরা খাই, এদের বরকতে আমরা খাই, লেকিন আমাদেরকে খাওয়াবে এই পারে, ওদেরকে খাওয়াবে ওই পারে। দুলার বরকতে সবাই খায়। এবার সবাই খাবে কোন দিন? বিয়ের দিন। আর দুলা খাবে কতদিন? এবার বলেন, আমরা যারা কোরআনের বাইরে আছি, আমরা খাবো কতদিন? এবারে 210 দিন, 70 বছর। আর ওই পারে খাবে ইমানওয়ালারা কতদিন খাবে? আবার এবারে খাওয়াইয়া কয়দিন পরে আবার লইয়াও যাইতে পারে, যেমন বেঞ্জিরেটটা এখন সব লইয়া যাইতেছে। আচ্ছা কি পরিমাণ পাল ছিল তারে? আমাদের পুলিশ প্রধান বেঞ্জির সাহেবকে কি পরিমাণ পাল ছিল, এখন আবার লইয়া যায় কা? বুঝলেন এই কথা? কি খেয়ে ফেলছে বলেন? তাহলে বুঝা গেছে বেশি খেলে আবার লইয়াও যাইতে পারে।
এই জন্য আমরা আল্লাহ এখানে কম দিয়ে ওখানে বেশি দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে কিছু কি বুঝে আসছে? আমাদের ছাত্রগুলোকে কোরআনে কারিম পড়াইলে হইতে পারে এখানে একটু কম খাবে, কিন্তু ওখানে ওরা বেশি খাবে। সুবহানাল্লাহ বলবেন। আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। আচ্ছা, বিয়ের পরের দিন এই বাড়িতে দুলা রয়ে গেছে, পরের দিন দুপুরবেলা শাশুড়ি কি না রান্না করে? আচ্ছা, করছে কিনা? সব রান্না করছে। তো নিজের ছেলে আর নিজের জামাই, নতুন জামাই, দুজনে একসাথে খেতে বসছে। এবার শাশুড়ি করছে কি, ছেলের প্লেটে ইলিশ মাছের লেজের টুকরাটা দিছে, আর পুরা পেটির টুকরাটা, এত বড় পেটির টুকরাটা ডিম সহ দুলার প্লেটে দিছে, জামাই প্লেটে দিছে। আরো কত আদর করি, কত বাবা ডাইকা, বাবা খাও, বাবা খাও, বলে কি বলে না বলে। এবার মুরগির রানটা দিছে, দুটোটা রান তুলে দিছে, আর ছেলের প্লেটে কি দিছে? হাড্ডির টুকরাটা, দানাটা দিছে ছেলের প্লেটে। তো ছেলে যাক ছাটনা ফাটনা দিছে, ছেলে এবার কানায় কানায় চান, মার দিকেও একবার চা, দুলের দিকেও একবার চা, প্লেটের দিকেও একবার চা। এবার নিজে কোনো রকমে খাইয়া উঠছে, খাইয়া এবার মারে জিগায় চুপে চুপে, মা এটা কোনো ইনসাফ? মা, আমি 30টা বছর ধরে তোমার আদর করি, তোমার সব খেদমত আমি করি, তুমি আজকে কি কামটা করলে? মা, মুরগির ডানটা দিলা তারে, হাঁটিটা দিলে আমারে, ইলিশের পেটিটা দিলে তারে, হাঁটিটা দিলে আমারে, লেজটা দিলে আমারে, এটা বুঝি কোনো ইনসাফ? মা কি, আরে ফুত তুই বুঝোস না, ফুত তুই বুঝোস না, তোরে তারে দিছি মুরগির ডানটা, আর উত্তরের বাড়িটা দিমু তোরে, কান্দির পাড়ের দোকানটা তোরে দিমু, তখন গোলামের ভিতরে জিগাইতাম না কি, এটা তো সব তোকে দিয়ে দিব, ওকে কেন দিব? বাড়ি দিমু তোরে, রান দিছি, মুরগি রান দিছি তারে, ইলিশ মাছের পেটে দিছি তারে, আর লেজ দিছি তোরে, আর বাড়ি দিমু কারে? এখন দুনিয়ার কোরআন ওয়ালা ছাড়া বাকিদের কাল্লা কি বলে জানেন? তোরারে এখানে রানটা দিমু, পেটিটা দিমু, ওখানে কিন্তু মনে রাখিস লেজের টুকরো পাইতি না। আর আমগরে কি কয়, তোরা এখানে পাঙ্গাস খা, কি খা? তোরা এখানে তেলাপিয়া আর পাঙ্গাস বানাইছে মনে হয় বোর্ডিং এর লাই। এটা শুধু মাদ্রাসা বোর্ডিং এ খাওয়া না, ভিক্টোরিয়া কলেজে বোর্ডিং ও তেলাপিয়া পাঙ্গাস খাওয়া, ঢাকা মেডিকেল কলেজেও তেলাপিয়ার পাঙ্গাস খাওয়া, বুয়েটের বোর্ডিংও তেলাপিয়ার কি খাওয়া? পাঙ্গাস খাওয়া। তো এখানে আমরা আল্লাহ পাক বলে এখানে তেলাপিয়ার পাঙ্গাস খা, জান্নাতে তোর জন্য আসলটা রেখে দিছি। এই জন্য আমরা আখিরাত পায়া খুশি তো না বেজার বলেন? এই জন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে কোরআনে কারীম পড়াবো, হইতে পারে দুনিয়াতে পাঙ্গাস মিলবে আর তেলাপিয়া মিলবে, ওখানে ইনশাআল্লাহ রবের মর্জি মতো সব দিবেন। আমি কি কথাগুলো বুঝাইতে পারছি আপনাকে? আমাদের ইনি হলেন অ্যাডভোকেট, আমাদের জজ কোর্টে আছেন, আমাদের কুমিল্লা জজ কোর্টে আছে এবং ঢাকা হাইকোর্টেও আছে। ইনি অ্যাডভোকেট এনাম সাহেব। ইনার 2 ছেলে, বড় ছেলে হাফেজ হইয়া এখন ঢালকানগর মাদ্রাসায় পড়ে, আর ছোট ছেলেটা কারি জাহিদুল্লাহ সাহেবের কাছে হেফজখানায় পড়ে। কি আমি মাঝে মাঝে কই, তোমার আব্বু তো চাপা দিয়ে খায়, তুমি ফু দিয়ে খাইবা, কি বলে? আলহামদুলিল্লাহ সমাজের এখন সব শ্রেণী শুরু করছে, বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানো শুরু করছে, বুঝে যে এটার মধ্যেই কামিয়াবি, এটার মধ্যেই সফলতা। আমি যদি আমার সন্তানকে, আমার বার্ধক্যে আমার সন্তানকে আমার অবিডিয়েন্ট দেখতে চাই, তাহলে আমার সন্তানকে কোরআন কারীম দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, আর কোনো কি নাই বলেন? এই জন্য আপনাদের এই সামান্য কদ্দুর আয়োজন। আপনারা দেখতেছেন এটা টিনের ঘর, আপনারা দেখতেছেন টিনের ঘর, আসমানওয়ালা এটাকে হোয়াইট হাউসের চেয়েও সুন্দর দেখে, হোয়াইট হাউসের চেয়েও কি দেখে? দামি দেখে। আমরা সকালবেলা সূর্য উঠতে পৃথিবীকে কেমন দেখি, বিকেলবেলা সূর্য ডুবার সময় দুনিয়াকে আমরা কেমন দেখি? দৃশ্য সুন্দর না? তো বলে আল্লাহ তাআলা ওই ঘরকে এমন দেখে যে এই ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। কি হয়? এই জন্য এটা টিনের ঘর ঠিক, টিনের ঘর ঠিক, ছোট্ট কদ্দুর ঘর ঠিক, লেকিন এটা আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর সবচেয়ে দামি ঘর। ইভেন আল্লাহ তাআলা এটাকেই ঘর বলছেন, এটাকেই কি বলছেন বলেন? এটাকেই ঘর বলছেন। আল্লাহ তাআলা যেন এই বাচ্চাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন কয় জিনিস? কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া করবেন সকলেই, আর মাল যিনি যার সাধ্যে যা কুলায়, মাঝে মাঝে 1 বস্তা চাল তুলে দিবেন, মাঝে মাঝে 1 বস্তা মসুরের ডাল নিয়ে আসবেন চুপে চুপে। মাঝে মাঝে আপনি যখন বাজারে যাবেন তো 10 কিলো পাঙ্গাস মাছ কিনে, ইলিশ কিনেন না, তার কি কিনবেন? পাঙ্গাসই কিনেন, চুপে চুপে বলবেন হুজুর এটা মাদ্রাসা বাচ্চাদেরকে খাওয়ায় দিবেন। আলহামদুলিল্লাহ আমার আব্বা আমার ইন্তেকাল হয়ে গেছে, আমি মাঝে মাঝে
আশেপাশে কোনো মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যখন ভাল লাগে সুযোগ থাকে 2000 টাকা দিয়ে বলি ভাই এটা দিয়ে ফার্ম মুরগি আনবেন, এটা বাচ্চাদেরকে খাওয়া দিবেন। আর আমি মনে মনে বলি আল্লাহ আমার আব্বা আমার ইনশাআল্লাহ সবের জন্য আমি এই কাজটা করলাম। এটা করা যাবে না মাঝে মাঝে ইনশাআল্লাহ? এটাকে নিজের মনে করবেন, এটাকে নিজের মনে করবেন, কোনোভাবেই মনে করবেন না যেটা আমাদের সুলতান শাহ হুজুরের মাদ্রাসা, এটা কোনোভাবেই বলবেন না, বলবেন এটা আমাদের মাদ্রাসা। বলেন এটা আমাদের মাদ্রাসা। আর আপনিও বলবেন এটা আমাদের মাদ্রাসা। আমি তুমি সে তিনজন মিলে আমাদের হয়, আমাদের হয় কয়জনকে দিয়া? সবাইকে নিয়ে আমাদের হয়। এই জন্য নিজেরাও জুড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কি কি দিয়ে জুড়বেন? দোয়া, মাল, সন্তান। বলেন এই মাঝে মাঝে 500 টাকা দিবেন, দিয়ে বলবেন হুজুর বিদ্যুতের মধ্যে লাগাই দিয়েন। ব্যাস এই বিদ্যুৎ দিয়ে আপনার বাচ্চারা, এই বাচ্চাগুলো কোরআন শরীফ পড়ছে, আপনি এই বিদ্যুৎ আপনার 500 টাকার বিদ্যুৎ দিয়ে যেই পরিমাণ বাচ্চা পড়ছে এই পরিমাণ বাচ্চার তেলাওয়াতের নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন। এবং এটা শেষ হবে না, এটা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা আর শেষ হবে না, এটা কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে জুড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের ছোট্ট মাদ্রাসা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে একবার আসবেন ইনশাআল্লাহ। জোহর থেকে আয়শা, মেয়েদের মজলিস হলো সকাল 10টা থেকে 1টা, আর পুরুষের মজলিস জোহর থেকে আয়শা। মধ্যখানে আবার বিরিয়ানির ব্যবস্থাও আছে, খাবারের ব্যবস্থাও কি আছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বাচ্চারা সবক নেবে, তোমরা পড়ো আমার সাথে, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি